খোবাইব খাবাব আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে, শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। যে মিছিলের জন্য সাহাবায়ে কেরামেরা শত শত শহীদ হয়েছিলেন, সেই মিছিলে আমায় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে, শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব আল্লাহর কাছে তারা খুবই প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। উপস্থিত আজকের সভার মহামান্বিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ভাই ও বাজানেরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গুণকীর্তন করি যে আল্লাহ আমাদেরকে এই গহীন রাত্রিতে একত্রিত হয়ে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয়তম নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা নবী আহমদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের কাছে যেই বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে, মানুষ যে ভুল করে সেই ভুল করানোর কারণে কোনো মানুষ জাহান্নামে যাবে না, বরঞ্চ সেই ভুলের উপরে অটল থেকে ওই ভুল করে যাবে, ওই ভুলটা আল্লাহর দরবারে তুলে ধরবে না, সেই কারণেই সেই লোকটা জাহান্নামে যাবে। সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরব। আমার আল্লাহ, আমার মাবুদ যদি রাজি থাকে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে পবিত্র কোরআন আল কারীম থেকে আয়াত পরিবেশন করেছি এবং একটা হাদিস পরিবেশন করেছি। এই দুটিকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব। তাহলে আমি প্রথম নাম্বার আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আপনারা সুন্দরভাবে শুনবেন এবং আমি যখন মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করব, আপনারা এক বাক্যে নারায়ে তাকবীর বলবো, যখন আল্লাহু আকবার বলে চিৎকার করবেন, কারণ শয়তান আশেপাশে যদি থাকে তাহলে শয়তান এখান থেকে দূরে সরে যাবে। তাহলে পবিত্র কোরআন আল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন আল কারীম দিলেন। মানুষ তুমি দুনিয়ায় কি করবা না করবা, এই কোরআনের ভিতরে সব কিছু আমি আল্লাহ দলিল হিসাবে দিলাম। তুমি কেমন ভাবে চলমান করবা, কেমন ভাবে তুমি যাবা, কেমন ভাবে তুমি রাহান সাহান করবা, সব কিছু আমি আল্লাহ বিধান দিলাম কোরআনের ভিতরে। যেমন মোবাইল যারা তৈরি করেছে, ওরা মোবাইলের ভিতরে একটা কাগজ দেয়, কেমন ভাবে তুমি মোবাইলটাকে ইউজ করবা, চালাবা, সমস্ত কিছু তথ্য সেই কাগজের ভিতরে দিয়ে দিল। আমরা কেমন ভাবে চলবো, কেমন ভাবে সাহাবায়ে কেরামেরা চলেছিলেন, অনুরূপ ভাবে যদি আমরা চলতে পারি, তাহলে সাহাবায়ে কেরামদের মতো আমরা যদি ভুল করি, সঙ্গে সঙ্গে যদি তওবায় লুটিয়ে পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। আল্লাহ বলছেন, আমি রহমান, আমি গফফার, আমি তোমাদের গুনাহগুলি মাফ করার জন্য বসে আছি রে বান্দা, কিন্তু তোমরা আমার কাছে তওবার মতন তওবা করতে পারো না। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি তাওবার মতন তওবা করতে পারো, তোমরা যদি রব্বুল আলামিনের কাছে হাত বাড়ায়া আল্লাহকে বলতে পারো, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, আমার জীবনটা আমি বরবাদ করে দিয়েছি, আমার নফসটা আমি বরবাদ করে দিয়েছি রে মাওলা, রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন বলে, গোলাম তুমি পাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি।
তোমাদের কাজ হলো পাপ করা, আমি আল্লাহর কাজ হলো মাফ করা। তোমরা পাপ করবা জীবন, আমি আল্লাহ মাফ করব তোমাদেরকে। শুধুমাত্র তোমরা তওবার মতো করে আমার কাছে গভীর রাত্রে এইরকম করে হাতখানা বাড়ায়া দেবে রে গোলাম, আমি আল্লাহ তোমাদের হাতখানা ফিরাইয়া দেব না। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়ে বলে, ঈমানদারেরা যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছো, তোমরা শোনো শোনো শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে তওবার মতন তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে রে গোলাম। কিন্তু আমরা হতভাগা, আল্লাহর কাছে তওবার মতন তওবা করতে পারি না। আল্লাহ বললেন, গোলাম তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে যদি তোমরা আমার দরবারে হাত বাড়াও, আমি আল্লাহ তোমাদের হাতখানা কখনোই ফিরায়া দেই না রে গোলাম। আমি আল্লাহ হাতখানা তোমাদের কখনোই ফিরাতে চাই না। আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছি, কিন্তু তোমরা চাইতে পারো না রে গোলাম। নারে তাকবীর। আওয়াজটা আরো ঠিক করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে বলে ভুলো না, আমি রহমানকে বলে ভুলো না, যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, সে আল্লাহ তোমাদেরকে একদিন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। তোমাদেরকে যখন পাঠালো তখন তোমরা মনে করো আমাদেরকে শুধুমাত্র এমনি ছেড়ে দেননি, একদিন না একদিন আল্লাহর দরবারে যাওয়া লাগবে। সেই দিন শুধুমাত্র এমনি গেলে হবে না, হিসাব নিয়ে যেতে হবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, দুনিয়ায় তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি। দুনিয়ায় পাঠানোর পরে একদিন তোমাদেরকে আমার দরবারে আসা লাগবে। সেই দিন তোমরা আমার দরবারে আসবে, কিন্তু তোমরা এই দিন এমনি চলে আসবে না। সেই দিন তোমাদেরকে আমার দরবারে হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি থেকে যাও রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা তোমরা একা একা পাপ করো, তোমার পাপের খবর কেউ জানে না। তোমরা একা একা জিনা করো, তোমরা মনে করো আমার জিনার খবর কেউ জানে না। তোমরা একা একা অন্যায় কাজ করো, তোমরা মনে করো আমার জিনার খবর, আমার পাপের খবর, আমার এই সমস্ত জিনিসগুলি মনে হয় কেউ জানে না। রব্বুল আলামিন বলে, গোলাম রে তোমরা সেটা মনে করো না। আমি আল্লাহ গভীর রাত্রিতে, অন্ধকার রাত্রিতে, এই কালো পাহাড়ের উপরে যদি একটা কালো পিপিলিকা এইরকম করে রিব রিব করে চলে, কয় পা আগায় কয় পা পিছায়, আমি আল্লাহ সব কিছু দেখি রে গোলাম। আমি আল্লাহর চোখ থেকে কেউ কখনোই ছুটকারা পেতে পারে না। আমি আল্লাহর চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। তুমি মনে করবা আমি অন্ধকারের রাত্রিতে দরজাটা লাগায় জিনা করব, আমি দরজা লাগিয়ে বল বল গলি বন্ধ করে দিয়ে লাইটটাকে বন্ধ করে দিব, আমার পাপের খবর কেউ জানবে না, আমার দাদাও জানবে না, আমার বাবাও জানবে না, আমার গ্রামের লোক কেউ যাবে না, কেউ জানতে পারবে না। আমি অন্যায় করব, একা একা অন্যায় করব। রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যাই করো না কেন, আমি আল্লাহ সব দেখতে পাই, সব শুনতে পাই রে গোলাম। তোমাদের অন্তরের খবর পর্যন্ত আমি আল্লাহ জানতে পারি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই।
আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ বলছেন গোলাম তুমি একা একা অন্যায় করবে, তোমার অন্যায়ের খবর কেউ জানবে না। তুমি রাস্তাটা যখনই ভুল করবা সঙ্গে সঙ্গে তুমি রাস্তাটা চেঞ্জ করে দাও, তুমি আল্লাহর দরবারে হাত বাড়াও। তুমি আজীবন অন্যায় করেছো কিন্তু একবার আল্লাহর কাছে চাও, তুমি শেষ ভালো যার সব ভালো তার। তুমি এতদিন ভুল করলা, আল্লাহ বলছে তোমাকে সময় দিলাম। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুইটা সময় রয়েছে। রব্বুল আলামিন আর দুনিয়ার মানুষেরা রে, তোমাদের আজীবন তোমরা যদি অন্যায় কাজ করো, তাহলে তোমরা যদি একবার আমি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে বলো মাওলা কারীম আমি জানতে পারিনি ভুল করেছি, না জানানোর কারণে অন্যায় কাজ করেছি, আজকের পর থেকে অন্যায় কাজগুলি করব না রে মাওলা। আল্লাহ বলছেন গোলাম আমি তোমার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যেখানেই থাকো না কেন, বাজারে হাটে ঘাটে যেই জায়গায় থাকো না কেন, যে কর্ম করো না কেন, কর্মটা করার পূর্বেই তুমি একবার চিন্তা করো তোমার কর্মটা আল্লাহর দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে। তুমি এক লোকের থাপ্পড় মারছো, তুমি মনে করো না এই কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, যেই দিন ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, মা কন্যাকে বলে পরিচয় দেবে না, কন্যা মারে বলে পরিচয় দেবে না, যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিন তুমি আমি আল্লাহর দরবারে আসবা। এই দিনটা তোমার অন্তরের ভিতরে রাখো, তোমার দিমাগের ভিতরে রাখো। যদি তোমার অন্তরে এটাই ভয় থাকে আমাকে একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, তাহলে গোলাম তোর দ্বারাই কখনো অন্যায় কাজ হয়ে যেতে পারে না রে গোলাম। কারণ আমাদের নবী দয়ার নবী, মায়ের নবী, বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম আনিল খাতা, যেই নবীর সামনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছিল, যেই নবীর কোনো গুনাহ ছিলেন না, যেই নবী আমাদের নবী কোনো গুনাহ ছিলেন না, নিষ্পাপ ছিলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। ও আমার উম্মত উম্মতিরা রে, তোমরা দিনের বেলা কয়বার তওবা করো, কয়বার ইস্তেগফার করো, কয়বার আল্লাহর কাছে তোমরা আল্লাহর কাছে হাত বাড়ায় চাও। আমি নবী আমার সামনের পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে, তারপর আমি নবী 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। শুধু তাই নাই, বিশ্ব নবী আবার বলেন তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা কেমন করে তওবার মতন তওবা করো, আমি নবী দিনে 70 বার নয় 100 বার আল্লাহর কাছে তওবার মতন তওবা করি রে গোলাম। কিন্তু তোমরা মানুষ, আমি আল্লাহ, অর্থাৎ তোমরা এইরকম করে আল্লাহর কাছে তওবার মতন তওবা করতে পারো না। বিশ্ব নবী যদি দিনে 70 বার ইস্তেগফার করেন, 100 বার আল্লাহর কাছে তওবা করেন, আমরা এইরকম খাসসার গুনাহগার বান্দা আল্লাহর কাছে কয়বার হাত বাড়িয়েছি? কয়বার বাড়িয়েছি? একবারও নয়। কারণ হলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছিলেন নিষ্পাপ, যিনি কোনো গুনাহ করেননি, যিনাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার নবী, আমার হাবিব, দুনিয়াতে আপনাকে আমি প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন করে, আপনি দুনিয়ার জমিনে আমার হাবিব অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষ্পাপ করলেন, কোনো গুনাহ রাখলেন না, কারণ শুধুমাত্র আল্লাহর নবী হলেন আখিরি পয়গম্বরের নবী। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। দুনিয়ার মানুষেরা রে, तमाम দুনিয়ার বানি আদমের সন্তান সবাই খাতাকার, সবাই গুনাহগার, সবাই গুনাহের সঙ্গে জড়িত রয়েছে, কিন্তু সেই খাতাকার, সেই গুনাহগারের ভিতরে সবথেকে উত্তম খাতাকার হলো সেই খাতাকার যে খাতাকার গুনাহ করানোর পরে সঙ্গে সঙ্গে তওবায় লুটিয়ে পড়ে যায়। ওই জন্য রব্বুল আলামিনের নবী বলে দুনিয়ার মানুষেরা রে,
তোমরা যেই কর্ম করো না কেন, যেই কাজ করো না কেন, বনি আদমের সন্তানের কাজ হলো গুনাহ করবে, আল্লাহর কাজ হলো মাফ করবে। অর্থাৎ তুমি বসে থেকো না, এইরকম করে হাত বাড়িয়ে দাও আল্লাহর দরবারে, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে রে গোলাম। ওই জন্যই রব্বুল আলামিন বলে, গোলাম তোমরা যখন অন্যায় কাজ করো, অন্যায় কাজ করানোর পরে যখন আমার কাছে তওবার মতন তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাটা ক্ষমা করতে কতটুকু ভালোবাসি, তোমাদেরকে মাফ করতে কতটুকু ভালোবাসি তোমরা কি জানো? যখন তোমরা দুনিয়ার জমিনে তোমাদের ভিতরে কেউ যদি একটা যানবাহন নিয়ে, একটা উট নিয়ে মরুভূমির প্রান্তরে চলে যাই, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো খাবার নেই, যেখানে কোনো লোকজন নেই, যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই, সেই জায়গায় যদি সেই লোকটা চলে যায়, যাওয়ার পরে সেই জায়গায় তার যানবাহন, তার খাবার, তার পানি সব কিছু হারায় যায়, হারানোর পরে সেই লোকটা একেবারে নিঃস্ব হয়ে যায়। সেই লোকটা বলে, হায় না, আমার তো কিছুই নেই, আমার তো খাবার নেই, আমি এখন এখান থেকে কেমন করে যাব? এই জায়গা থেকে আমি কেমন করে এখান থেকে রেহাই পাবো? সেই কারণে তার টেনশন চলে আসে, সে ভয়ভীত হয়ে যায়। যখন তার ভয় বিরাজ করে, অনুরূপ ভাবে রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ওই লোকটা সেই রকম হয়ে যায়, সেই লোকটা পেরেশান হয়ে যায়, সেই লোকটা বিচলিত হয়ে যায়। আবার যখন তার যানবাহন, তার খাবার, তার সব কিছু খুঁজে পেয়ে নেয়, তখন সেই লোকটা খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। অনুরূপ ভাবে আমি আল্লাহ, তোমরা যখন আমি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দাও, তওবার মতন তওবা করো, তখন আমি আল্লাহ ওই বান্দার চাইতে শত শত গুণ বেশি ইস্তেগফার করার বান্দার চাইতে, অর্থাৎ যে বান্দা আমার কাছে তওবার মতন তওবা করে, ওই বান্দাটার উপরে আমি আল্লাহ খুশি হয়ে যাই। ওই আল্লাহ আমি খুশি হওয়ার পরে আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলি, ও আমার মালায়েকা ফেরেশতারা, শোনো শোনো শোনো, আমি একদিন যখন মানুষ বানানোর জন্য তোমাদেরকে বলছিলাম, তোমাদের একটা রায় চাইছিলাম, তখন তোমরা বলেছিলাম, ও আল্লাহ, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা রব্বুল আলামিন, তোমার এইগুলি বানানোর কোনো প্রয়োজন নেই, আদমের সন্তানকে বানানো লাগবে না, আমরাই তোমার ইবাদত করে দেব রে আল্লাহ। সেই দিন আমি আল্লাহ বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু জানো না। সেই দিন আমি তোমাদেরকে উত্তরটা দিয়েছিলাম, তোমরা বলেছিলা, আল্লাহ তোমার যতগুলি ইবাদত করা লাগবে আমরা তো কম করে নাই, সব সময় করার জন্য তোমার ইবাদতে মগ্ন রয়েছি। কিসের প্রয়োজন রয়েছে বনি আদমকে বানানোর জন্য? আল্লাহ এরা দুনিয়ার জমিনে রাহাজানি করবে, এরা দুনিয়ার জমিনে খুন খারাপি করবে, এরা মারামারি করবে, ভাইয়ের সম্পদ লুটে নেবে, ভাইকে ভাই মারবে, এরা রাহাজানি বেঈমানি করবে। রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার জমিনে বানায়েন না রে আল্লাহ। সেই সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে হাতটা বাড়িয়ে দিয়ে রব্বানা 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 বলে চিৎকার করতেছে। আমি আল্লাহর ভয়ে কাঁদতেছি, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। এরা কি আমি আল্লাহকে দেখছে? দেখে নাই। আমি আল্লাহর জাহান্নাম কি দেখছে? দেখে নাই। আমি আল্লাহর কিয়ামত কি দেখছে? দেখে নাই। কিছুই দেখে নাই, শুধুমাত্র বিশ্বাস করছে কি আল্লাহ রয়েছে। যদি আল্লাহর কথা না মানি, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবে। এই সমস্ত জিনিস দেখানোর পরে আমার বান্দা আমার কাছে তওবার মতন তওবা করে আর কান্না করতেছে রে গোলাম। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রেখে নাও, যখন এক তৃতীয় রাত চলে আসে, যখন রাত্রি 12টা হয়ে যায়, রাত্রি 1টা হয়ে যায়, তখন রব্বুল আলামিন প্রথম নাম্বার আসমানে এসে ডাক দিয়ে বলে, আমার বান্দারা তোমাদের কার কি লাগবে বলো, মাইয়াস আলুনি ফাউতিয়াহু, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। ও আমার বান্দারা, তোমাদের কি প্রয়োজন লাগবে আমার কাছে চাও, শুধুমাত্র হাতটা বাড়িয়ে চাও, আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। তোমরা আমার কাছে চাইতে পারবা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব রে গোলাম।
আবার বলেন মাইয়াস্তাগফিরনি ফাগফির লাহু, তোমরা অন্যায় করেছো, জুলুম করেছো, তোমরা ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব রে গোলাম। কিন্তু তোমরা শুধুমাত্র আমার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য বসে রয়েছি রে গোলাম। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষেরা রে, রব্বুল আলামিন এরকম করে রাত্রি বেলা যখন অন্যায় কাজ করে লোকেরা, দিনের বেলায় এরকম করে তার হাতটা বাড়িয়ে দিয়ে বলে, গোলাম তোমরা রাত্রি বেলা অন্যায় করেছো, রাত্রের অন্ধকারে অন্যায় করেছো, তোমাদের কেউ জানে নাই, আমি আল্লাহ হাত বাড়িয়ে দিয়েছি, চাও আমার কাছে, আমি আল্লাহ মাফ করব। যখন দিনের বেলা হয়ে যায়, রাত্রি বেলা হয়ে যায়, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তোমরা দিনের বেলা কাউরে সম্পদের দাবিয়েছো, কাউকে কুনজরে তাকায়ছো, কাউকে গালি দিয়েছো, কারোর সঙ্গে ঝগড়া করেছো, অন্যায় কাজ করেছো, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুতি রয়েছি রে গোলাম। সদা সর্বদা 24 ঘন্টা তোমাদের জন্য তওবার দরজা খোলা রয়েছে, শুধুমাত্র 2টা সময় ব্যতীত। ওই 2টা সময় চলে আসলে তোমাদের তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 2টা সময় ব্যতীত, ওই 2টা সময় ব্যতীত তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমি মাফ করে দেব রে গোলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা সময় হলো বাদাল গারগারা। প্রথম নাম্বার হলো বাদাল গারগারা, যখন মালাকুল মউতকে কেউ দেখতে পাবে, মালাকুল মউতকে দেখানোর পরে যদি আল্লাহর কাছে তওবার মতন তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন না। কারণ যখন সম্পদের মোহে পড়ে, সম্পদের মহাব্বতে পড়ে, সমস্ত দুনিয়ার মানুষকে বলে ভুলে গেল। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও কারণ তুই সম্পদের বড়াই করিস না, তোর একদিন মরা লাগবে, তুই দুনিয়ায় চিরজীবন থাকবি না, তোর সম্পদ চিরজীবন থাকবে না, এই সম্পদ তোর শেষ হয়ে যাবে রে কারণ। সেই সময় কারণ সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা, এই সম্পদ আমি কামাইছি, আমি নিজের অপেক্ষায় নিজের পরিশ্রমে সম্পদ আমি জোগাড় করেছি, আমি এই সম্পদ কখনোই বেকার হতে দেব না, সদা সর্বদা এই সম্পদ আমার কাছে থাকবে। আস্তে আস্তে আল্লাহর আযাব আসলো, কারণ মাটির ভিতরে ধসে গেল। যখন মাটির ভিতরে কারণ যেতেছে, তখন তওবা করতেছে, ও মূসা এবার তুমি আমারে মাফ করে দাও, তোমার রব, এবার আমি তোমার রবের প্রেম আনলাম, এবার আমি আর এগুলি কাজ করব না, অন্যায় করব না, আল্লাহ তুমি আমারে তওবা করে দাও, তওবা করো, এইরকম করে মাফ করো। সেই সময় সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন তুই আল্লাহর কাছে চাইলে হবে না, তোর জন্য সময় ছিল, ওই সময়গুলোতে তুই কেন চাসনি রে বান্দা। দ্বিতীয় নম্বর হলো বাদাতুল শামসি মিন মাগরিবিহা। কেউ যখন, আজকে আমরা পূর্ব দিকে সূর্য উদিত হয় কি হয় না, পূর্ব দিকে সকালবেলা সূর্যটা উদিত হয়ে যায়, সকালবেলা আমরা সূর্য দেখি, আবার সন্ধ্যাবেলা পশ্চিম দিকে সেই সূর্যটা ডুবে যায়। কিন্তু যেই দিন কিয়ামত আসবে, কিয়ামতের আগ পর্যন্ত যেই দিন আর সূর্যটা পূর্ব দিকে উঠবে না, ওই সূর্যটা যেন পশ্চিম দিকে উদিত হয়ে যাবে, সেই দিন সবাই মনে করবে, হায় রে, মনে হয় আজকে কিয়ামত হয়ে গেল, আজকে কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেল, মনে হয় আজকে কিয়ামত হয়ে গেল। সেই দিন আল্লাহর কাছে সবাই মাগফিরাত চাইবে, মাফ চাইবে, কিন্তু আল্লাহ বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনে তোর সময় ছিল, কিন্তু সময় কিছু কাজ করিসনি, কিছুই কাজ করিসনি সময় থাকতে, আজকে তোর কাজ কর্ম কিছুই কাজে দেবে না। তাহলে যতই বড় পাপী হোক না কেন, আল্লাহর কাছে সব পাপীকে আল্লাহ বলছেন আমি ক্ষমা করবই করব, তুমি যতই বড় পাপী হয়ে যাও না কেন। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের এক লোক 99টা মানুষের হত্যা করেছে, এক নয়, দুই নয়, তিন নয়, 99টা মানুষের হত্যা করানোর পরে একজন লোকের কাছে গিয়ে বলে, ও ভাই, আমার মতো গুনাহগার আকাশের নিচে আর জমিনের উপরে কেউ নেই রে মনে হয়, ভাই আমার গুনাহগুলো কি মাফ হবে? সেই ভাই বলে, না, তোমার মতো অন্যায়কৃত মানুষ, তোমার মতো খাতাকার, তোমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করতে পারেন না।
কারণ তুমি এক নয় দুই নয় 99টা মানুষের হত্যা করেছো। তোমার মতো গুনাহগারকে আল্লাহ কসম কালেও মাফ করবেন না। যখন 99টা মানুষের হত্যা করলো, তখন সেই লোকটা যখন তোমার মতো গুনাহগারকে মাফ করবে না বললেন, সঙ্গে সঙ্গে সেই লোকটাকে শেষ করে দিল। 100টা জুটাইয়া দিল। 100টা মানুষকে হত্যা করানোর পরে তার ভিতরে আবার মনের ভিতরে অশান্তি বিরাজ করলো। হায়রে, এরকম 100টা মানুষকে হত্যা করানোর পরে যদি আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহ তো আমার জাহান্নাম ছাড়া কিছুই দেবেন না, আমার জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কোনো রাস্তা আছে? ওই রাস্তার অনুসন্ধানে বের হয়ে গেল। এক পাদ্রী আলেমের কাছে গিয়ে বলে, ভাই, আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ করবে? কারণ এক নয় দুই নয়, আমি 100টা মানুষের বিনা কারণে হত্যা করে দিয়েছি। সেই রাহেব বলল, ও গোলাম, ও আল্লাহর বান্দা, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন জানো নাই? তুমি কি আল্লাহর বাণী শুনো নাই নাকি? আল্লাহ কখনোই কঠোর নয়, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সেই লোক বলল, ভাই, তুমি যতই বড় পাপী হয়ে যাও না কেন, তুমি যদি আল্লাহর দরবারে তওবার মতন তওবা করো, আল্লাহ তোমারও 100টা মানুষের হত্যা করেছে, আল্লাহ তোমাকেও মাফ করে দেবে। কারণ আল্লাহ বলছেন, আমার দয়া থেকে, আমার রহমত থেকে তোরা কখনো নিরাশ হয়ে যাস না রে বান্দা। তাহলে আমি তোমাদেরকে একটা পরামর্শ করতে পারি, তোমাকে একটা উপদেশ দিতে পারি, তুমি এলাকায় থেকো না, এই গ্রামে থেকো না, কারণ এই গ্রামের লোক কতটা ভালো নয়। এই গ্রাম থেকে তুমি একটা অন্য গ্রামে চলে যাও, যে গ্রামের লোকগুলি ভালো, যে গ্রামের লোকগুলি আল্লাহ ভালো, যে গ্রামের লোকগুলি আল্লাহরে মানে, সেই এলাকায় চলে যাও। সেই লোকটা বাড়ি আসলো, বাস বাড়ি আসানোর পরে সুন্দর করে ব্যাগে তার কাপড়গুলিকে নিল। ব্যাগে কাপড়গুলিকে নেওয়ানোর পরে এবার রাস্তায় বের হয়েছে। যেমনি রাস্তায় বের হয়েছে বাড়ি থেকে, রব্বুল আলামিন মালাকুল মউতের ফেরেশতাকে অর্ডার করলেন, ও মালাকুল মউতের ফেরেশতা, যাও যাও যাও, অমুক বান্দার জানটা এক্ষুনি কবজ করে নিয়ে এসো। যখন সেই বান্দার জানটা বের করা হলো, জান্নাতের ফেরেশতারা এবং জাহান্নামের ফেরেশতারা এবার বলল, জান্নাতের ফেরেশতারা বলল, এই লোকটাকে জান্নাতে দেওয়া লাগবে। জাহান্নামের ফেরেশতারা বলে, না না, এই লোকটাকে জাহান্নামে দেওয়া লাগবে। ওদের দুইজনের ভিতরে ঝগড়া হয়ে গেল, তর্ক বিতর্ক হতে থাকলো। এই সময় রব্বুল আলামিন অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা ঝগড়া করো না, তোমরা তর্ক বিতর্ক করো না, আমি আল্লাহর ফয়সালা হলো। তোমাদের ঝগড়া করার, তর্ক করার কোনো প্রয়োজন নেই। ওই লোকটার বাড়ি থেকে ওই গ্রামটা পর্যন্ত তোমরা মাপ দিয়ে দেখো, যেই দিকে বেশি হয়ে যাবে সেই দিকে এই লোকটা যাবে। এবার ফিতা দিয়ে মাপ দিতে শুরু করলো। যখন এই মাপ দিতে শুরু করলো, রব্বুল আলামিন জমিনকে বললেন, ও জমিন রে, তুই আমার সৃষ্টি জড় বস্তু, আল্লাহর কথা শুনে কিন্তু মানুষ শুনে না, আল্লাহর কথা শুনে জড় বস্তু কিন্তু মানুষ শুনতে চাই না। আল্লাহ জমিনকে বললেন, ও জমিন, যেই লোকটা বাড়ি থেকে আসছিল, যতদূর পর্যন্ত গিয়েছিল, ওই বাড়ি থেকে ততদূর পর্যন্ত রাস্তাটা চওড়া হয়ে যা, আর যেই দিকে যাচ্ছিল সেই দিকের রাস্তাটা কমে যা। কারণ আমি আল্লাহ এই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। যারা বস্তু আল্লাহর কথা শুনেছি, শোনানোর পরে এইরকম ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা গেল ওই লোকটার যেই দিক থেকে আসছিল সেই দিকের রাস্তাটা বেশি হয়ে গেল। আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর ফয়সালা অনুযায়ী সঙ্গে সঙ্গে লোকটা জান্নাতি হয়ে গেল। নারে তাকবীর! চিন্তা করেছেন? আল্লাহ বলছেন, যত বড় পাপী হয়ে যাও না কেন, তোমার পাপ কি আমার আল্লাহর আরশের চাইতে বড়? আমি আল্লাহর দয়া অনেক। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ দয়া নামক জিনিসটাকে, রহমত নামক জিনিসটাকে এক টুকরো 100 টুকরো করে বানালাম। 100 টুকরোর দয়া রহমতের ভিতর থেকে এক টুকরো দয়া শুধুমাত্র আমি আল্লাহ দুনিয়ার জমিনে
মানুষকে দিলাম, ইনসানকে দিলাম, জিনদেরকে দিলাম, সমস্ত প্রাণী পশু পাখি সমস্ত জিনিসের কাছে আমি আল্লাহ এক টুকরো দয়া ভালোবাসা বন্টন করে দিলাম। আমি আল্লাহ 99 টুকরো কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমার বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছি। আমার কাছে দয়ার শেষ নেই, আমার কাছে রহমতের শেষ নেই। আমি আল্লাহ যাকে চাই জান্নাত দিতে পারি, যাকে চাই জাহান্নামে দিতে পারি। আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ কিছু করতে পারো না। কিন্তু আমাদের ভিতরে ঈমান যদি থাকে যে এক আল্লাহ রয়েছে, তাহলে আমরা অবশ্যই জান্নাতি হব। আর যদি আমাদের ভিতরে ঈমান না থাকে যে আল্লাহ রয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস না থাকে, তাহলে আমরা অন্যায় করে যাব, ভুল করে যাব। আমাদের ভিতরে একটুকু আশার পড়বে না কি আমরা গুনাহগার। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আমাদের ঈমান যদি থাকতো তাহলে আমরা বসে থেকে যেতাম না, আমরা আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিতাম। আল্লাহর দয়া মানুষের ভিতরে ভাগ করলেন। একটা আপনাদেরকে দৃষ্টান্ত দেখাবো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাড়িতে ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির ভিতরে বসে আছেন। ওই সময় যেন একজন মহিলা তারা দুইটা কন্যাকে নিয়ে বিশ্বনবীর বাড়িতে আসলেন। বাড়িতে এসে সাইয়্যিদাতুনা আয়েশার সঙ্গে মুলাকাত হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আমরা কয়েকদিন থেকে কিছুই খাই নাই, আমাদের জন্য কি কিছু খাবার দিবা নাকি? সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বোন, তুমি কিছুই খাও নাই, আমার বাড়িতে কিছুই নেই, কিন্তু আমার বাড়িতে শুধুমাত্র 3খানা খেজুর রয়েছে। ওই 3খানা খেজুর বিশ্বনবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা একটা করে খেজুর দিয়ে দিলেন। 3জনকে 3খানা খেজুর। খেজুর দেওয়ানোর পরে ওই বাচ্চা দুটো যেন খেজুরের টুকরোটো একটা একটা করে খেজুর খেয়ে নিয়েছে। খিদার যন্ত্রণা পেয়েছে, ওই খেজুর খানাকে খেয়ে শেষ করে দিয়েছে। যখন খেজুর খেয়ে শেষ করে দিয়েছে, মা জননী এক টুকরো শুধুমাত্র খেজুর নিয়ে রয়েছে। ওই সময় বাচ্চা দুটা সবাই ফাল ফাল করে মায়ের মুখের দিকে চেয়ে রয়েছে। হায় রে আমার মা, আমার যদি একটা খেজুর দিয়েছে আমার মনটা ভরে নাই, আমার পিপাসা মিটে নাই, আমার খিদা মিটে নাই রে মা জননী, আমার একটা খেজুর দাও, আমি ওটা খেয়ে আমার খিদাটা পূরণ করে দিই। সেই বাচ্চা দুটো যখন মায়ের দিকে তাকায়, মা জননী সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে সেই খেজুরের টুকরোটা অর্ধেক অর্ধেক করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যেন মা জননী আদা আদা করে দিয়ে দিলেন। 2জনকে দিয়ে দেওয়ার পরে তারা 2জন বাচ্চা খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে সেখান থেকে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করানোর পরে আয়েশার বাড়িতে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমার বিবি রে, তোমার বাড়িতে কি কিছু খাবার আছে? আমি নবী কয়েকদিন থেকে খাই নাই রে আমার বিবি, আমার জন্য কি কিছু খাওয়ার উপার্জন করেছো, তৈরি করেছো? সেই সময় এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আপনার জন্য 3টা খেজুর ছিল গো নবীজি। ওই খেজুরটা আপনার জন্য রাখছিলাম, কিন্তু 3জন ভিক্ষুক আমার দরবারে আসছিল। ওই 3জন ভিক্ষুক আসানোর পরে আমি আয়েশা সহ্য করতে পারি নাই।
আমার কাছে অনুনয় বিনয় করে বলতেছে, আয়েশা আমরা কয়েকদিন থেকে খাই না, আমাদের বাড়িতে চুলা জ্বলে নাই, আমাদের জন্য একটু খাবার ব্যবস্থা করবা না, করবেনি? সেই সময় আমি আয়েশা সেই খেজুর দুটো, 3টা খেজুরকে 3 জনকে দিয়ে দিয়েছি। ও গো নবী, আপনি কি আর তাজ্জুব করার কথাটা শুনবেন? ওই এক টুকরো খেজুরটা তার মায়ের হাতে ছিল, ওই মা জননী অর্ধেক করে ওই বাচ্চা দুটোকে দিয়েছে, মা জননী কিন্তু খায় নাই। সেই সময় বিশ্বনবী বলেন, ও আয়েশা তুমি এমন একটা কাজ করেছো, তুমি ভালো কাজ করেছো। তারা যদি না খেয়ে আমার দরবার থেকে চলে যেত, আমি নবীর বাড়ি থেকে ভিক্ষুক কাছে যদি ফিরে চলে যেত, তাহলে কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আল্লাহ মানে বলতেন, হে নবী তোমার বাড়িতে ভিক্ষুক গিয়েছিল, কিন্তু ভিক্ষুককে না খাই তুমি তোমার পেটে ভক্ষণ করেছিলা, ভিক্ষুক না খেয়ে রয়েছে তুমি দেখো নাই। ওই জন্যই আয়েশা বললেন, নবী আমি দিয়ে দিয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ঠিক করেছো। তাহলে আজকে আমরা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমরা এতিম মিসকিনদেরকে দেখতে চাই না। আমরা এই রকম করে যাদের বাবা নেই, যাদের মা নেই, দুনিয়ার জমিনে ওই বাচ্চাদেরকে আমরা কখনোই দেখতে চাই না। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে এই রকম করে বললেন, দুনিয়ার মানুষেরা, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কি জানো আমি নবী তোমাদের বলে দিলাম, একটাই কথা তোমাদেরকে বলে দিলাম, কি দুনিয়ার জমিনে কেউ যদি এতিমের রক্ষণাবেক্ষণ করে, এতিমদের খাবার দেয়, ভিক্ষুকদের খাবার দেয়, তার ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমদের কেউ যদি দেখভাল করে, এতিমদেরকে যদি বড় করে মানুষ করে, তাদেরকে যদি খাবার দেয়, তাহলে আমি নবী আর সেই এতিমের বাবা একসঙ্গে জান্নাতে থাকব। অর্থাৎ কেউ যদি এতিমকে সেবা করে, এতিমকে দেখে, নবীজি বললেন আমি তাদের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কথা বলে দিলেন সাহাবায়ে কেরামদেরকে। তাহলে আজকে আমরা যদি এই দুনিয়ার জমিনে কেউ বিপদে পড়ে, তাহলে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করাটাও আমাদের করণীয়। এই কথা, একটাই কথা আপনাদেরকে বোঝাতে চাইছি যে আল্লাহ 100 টুকরো দয়ার ভিতরে 1 টুকরো দয়া দিলেন। সেই মা জননী একটা খেজুরের টুকরো নিজেই খেতে পারতেন, কিন্তু খায়নি, নিজের বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি ভুল করি, অন্যায় কাজ করি, তাহলে আমরা বসে থাকবো না, আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ মাফ করার জন্য বসে রয়েছে। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, নবী আমার দ্বারা অন্যায় কাজ হয়ে গিয়েছে। আমি যখন আমার স্বামী বাড়িতে ছিল না, না থাকার কারণে আমি যখন এইরকম করে একজন রাখালের সঙ্গে কথা বলতে বলতে আমার ভিতরে এইরকম করে যৌন ক্ষুধার জন্য একটা আমন্ত্রণ আসছিল, ওই যৌনাঙ্গর জন্য, অন্যায় কাজ করার জন্য আমার শরীর আমাকে বাধা দিতে পারে নাই গো নবী। সেই জন্য আমার দ্বারা অন্যায় কাজ হয়েছে, অর্থাৎ জেনা হয়ে গিয়েছে। জেনা হওয়ার কারণে একজন রাখালের সঙ্গে অন্যায় কাজ করছি। ওই অন্যায় কাজ করানোর কারণে আমি আপনার দরবারে আসছি গো নবীজি, আপনি আমারে পবিত্র করে দেন। একবার নবীজি ফিরিয়ে দিলেন, 2 বার নবীজি ফিরিয়ে দিলেন, 3 বার নবীজি ফিরিয়ে দিলেন। 4th বারের সময় নবীজিকে বললেন, দয়ার নবী গো, মায়ের নবী গো, আজকে যদি আপনি আমারে পবিত্র না করেন, কোরআনের বিধান আমার উপরে কার্যকারী না করে দেন গো নবী, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমি জিনাকারিনী হয়ে যাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামকে নিয়ে যাও, তাকে ময়দানের ভিতরে গলা পর্যন্ত গেড়ে দাও, গেড়ে দিয়ে তাকে রজম করে দাও। কারণ কোরআনের বিধান হলো জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কেউ যদি জিনাকারিনী কেউ যদি ধরা পড়ে যায়, তাদেরকে তোমরা দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবা না, তাদেরকে তোমরা রজম করে দাও। যখন এইরকম কথা বললেন বিশ্ব নবী, সাহাবায়ে কেরামেরা তাদেরকে নিয়ে গেল, ওই মহিলাটাকে নিয়ে যাওয়ার পরে যখন এক জায়গায় বললেন, ও মহিলা চলো চলো, তোমাকে রজম করা লাগবে, সঙ্গে সঙ্গে মহিলাটা যেন এক জায়গায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে পেটের দিকে এরকম করে চেপে ধরলো। সেই সময় সাহাবায়ে কেরামদের বললেন, আমার নবীর সাহাবারা,
তোমরা আমারে কষ্ট দিচ্ছ, কিন্তু আমার পেটের সন্তানটারে কষ্ট দিও না। কারণ ওই রাখালের সঙ্গে অন্যায় কাজ করানোর কারণে ওই রাখালের বাচ্চা আমার গর্ভের ভিতরে রয়েছে। সেই সময় নবীর সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, যেটাকে আপনি রজম করার জন্য অনুমতি দিয়েছিলেন সেটাকে আমরা এই রকম করে মারতে পারি না, কারণ তার পেটের ভিতরে বাচ্চা রয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, এই মহিলাটাকে রজম করবা ঠিক আছে, কিন্তু এই মহিলাটা অন্যায় কাজ করেছে, কিন্তু পেটের বাচ্চাটা তো অন্যায় কাজ করে নাই। আমি নবী, দয়ার নবী, মায়ের নবী, বাচ্চাটারে মারতে পারি না। সেই সময় নবীজি বললেন, মহিলা তুমি বাড়ি চলে যাও। তুমি বাড়ি যাওয়ার পরে 10 মাস 10 দিন বাচ্চাটারে, যেই দিন 9 মাসের পরে 10 মাসের পরে যখন বাচ্চাটা দুনিয়ায় জন্ম নেবে, সেই সময় আমি নবীর দরবারে নিয়ে আসবা। আমি নবী কোরআনের বিধান অনুযায়ী তোমার রজম করার অনুমতি দিয়ে দেব। সেই মহিলাটা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে যখন বাচ্চাটা জন্ম নিয়েছে, বাচ্চাটা জন্ম নেওয়া মাত্রই কিছুক্ষণের ভিতরে এইরকম করে কাপড়ে করে বিশ্ব নবীর দরবারে নিয়ে আসলেন। আসানোর পরে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, এই যে আমার নয়নের পটলি, আমার বাচ্চাটা, যেই বাচ্চাটার কথা আপনি বলেছিলেন আজকে জন্ম নিয়েছে গো নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটার দিকে তাকালেন। তাকানোর পরে বললেন, ও মহিলা, তোমাকে যদি রজমের অনুমতি দেওয়া হয়, কোরআনের বিধান অনুযায়ী তোমাকে যদি আজকে রজম করে দেওয়া হয়, তোমার বাচ্চাটা না খেয়ে খাওয়ানোর কারণে মৃত্যুবরণ করে নেবে রে মহিলা। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ও মহিলা, তুমি বাড়ি চলে যাও, বাচ্চাটারে বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে যাওয়ার পরে দুনিয়ার জমিনের খাদ্য যখন খেতে পারবে, তখন আমি নবীর দরবারে নিয়ে আসবা। কোরআনের বিধান অনুযায়ী আমি নবী ফয়সালা করে দিয়ে দেব। সেই সময় মহিলাটা আবার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে যখন বাচ্চাটা খেতে শিখেছে, ছোট ছোট রুটির টুকরোগুলো দেয় কিন্তু খেতে পারে না। এমন একদিন যেন রুটির টুকরোটো খেতে পেরে নিয়েছে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, এই যে আমার বাচ্চাটা দুনিয়ার জমিনের খাদ্য খেতে পেরেছে গো নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের ভিতরে কেউ কি আছো এই বাচ্চাটার জিম্মেদারি নেবে? সেই সময় এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, আমার এই বাচ্চাটা দিয়ে দিন। সেই সময় নবীজি সেই বাচ্চাটাকে একজনকে দেওয়ানোর পরে বললেন, এই মহিলাটাকে নিয়ে যাও। নিয়ে যাওয়ানোর পরে তোমরা এইরকম করে পাথর মেরে মেরে রজম করে দাও। সাহাবায়ে কেরামের সময় নিয়ে যাওয়ানোর পরে মাটিতে গেড়ে দেওয়ানোর পরে পাথর মেরে মেরে রজম করলো। এক সময় যেন একজন সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথর মারতে মারতে মাথায় একটা পাথর মেরেছে, রক্ত ফিনকি দিয়ে এসেছে, তার শরীরে লেগেছে। সঙ্গে সঙ্গে গালি দিতেছে, হায় রে জিনাকারিনী মহিলা, তোর রক্ত আমার শরীরে লেগে গেল, আমি নাপাক হয়ে গেলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবী, থামো থামো, তুমি গালি দিও না, সেই মহিলাটাকে গালমন্দ করো না। কারণ হলো এই মহিলাটা দুনিয়ার জমিনে এমন তওবা করেছে, এমন আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, এমন আল্লাহর কাছে তওবার মতন তওবা করেছে। এই রকম এর চাইতে বড় বড় পাপীরাও যদি আল্লাহর কাছে তওবা করত, আমার আল্লাহ এর চাইতে বড় বড় পাপীদেরকে মনে হয় maaf করে দিত রে গোলাম। ওই জন্যই নবীজি বলে, আমার সাহাবায়ে কেরামেরা গালি দিও না, মন্দ করো না। এই নারীটা আল্লাহর দরবারে এত প্রাধান্যমান, কারণ হলো অন্যায় কাজ করানোর কারণে আল্লাহকে এত রাজি করিয়েছে, এত খুশি করিয়েছে। এর চাইতে বিশাল বড় বড় পাপীরাও করলে আল্লাহ তাদেরকেও maaf করে দিত। তাহলে জেনা করলো, বসে থাকলো না, চটচট করছে, তাড়াতাড়ি করে করছে, যাতে করে আমার বাচ্চারা দুনিয়ায় আসলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন, আল্লাহর নবী আবার ফিরিয়ে দিলেন, আবার বাড়ি নিয়ে আসলো, খাদ্য দিচ্ছে, কখনই খেতে পারবে, আমি নবীর দরবারে নিয়ে যাব, আমি পবিত্র হয়ে যাব। দুনিয়ায় জেনা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জেনাকারিনীর খাতারে দাঁড়াতে চাই না।
ওদের লাইনে আমি হতে চাই না। এই জন্যই তারা এইরকম কাজ করলো। আজকে আমরা যদি একলাই অন্যায় কাজ করি, আমরা যদি এক এক অন্যায় কাজের ভিতরে জড়িত থাকি, কাউকে বলি না, আল্লাহ বলছেন তুমি যদি এক এক অন্যায় কাজ করো তবু আমি আল্লাহ তোমাদেরকে দেখতে পাই রে গোলাম, তোমরা আমার চোখ থেকে কখনোই ফাঁকি দিয়ে চলতে পারো না। পদ্ধতি হলো দুইটা, কেউ অন্যায় কাজ করে বসে থাকে, অটল থাকে তার উপরে, কেউ অন্যায় কাজ করে বসে থাকেন, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে সম্মানী করে দেয়। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ বললেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে সুন্দর করে বানালেন, বানানোর পরে বললেন ও ফেরেশতারা তোমরা কি করো, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বুল আলামিন যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে সুন্দর করে বানালেন, বানানোর পরে সম্মান দিলেন, সম্মান দেওয়ার পরে বললেন ও ফেরেশতারা তোমরা সবাই আদমের সাজদা দে। সবাই সাজদা দিল, কিন্তু একজন সাজদা দিল না, তার নাম হলো ইবলিস। ইবলিস কিন্তু আদমের সাজদা দিল না। আল্লাহ বললেন ইবলিস রে কেন সাজদা করলি না, বলো বলো বলো। সেই সময় ইবলিস বলল ও রব্বুল আলামিন আমি আদমের সাজদা করতে পারি না, কারণ হলো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, অর্থাৎ মাটি আগুন কখনো মাটির সাজদা করতে পারে না। সেই সময় যুক্তি দেখালো ইবলিস, যখন ওই যুক্তি দেখালো আল্লাহ বললেন ইবলিস আমার সঙ্গে যুক্তি দেখাইছি আমি আল্লাহ তোরে মাফ করব না, সঙ্গে সঙ্গে তুই যদি সাজদা না করতি আমি আল্লাহরে বলতি আল্লাহ আমি সাজদা করিনি, ভুল করেছি, অন্যায় কাজ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিতাম, কিন্তু তুই যুক্তি আমারে কেন দেখালি বল। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন, সাজদা করানোর জন্য বলে দিলেন তোমরা সবাই সাজদারত অবস্থায় চলে যাও। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যারে সম্মান দিই কেউ সম্মান তার ছিনিয়ে নিতে পারে না, আর আমি আল্লাহ যারে সম্মান দেই না তোমরা তাম দুনিয়ার মানুষ যদি তারে সম্মান দাও তাহলে তোমরা সম্মান দিতে পারবা না। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো মাটির নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই তো নূরের ফেরেশতা করল আদমকে সাজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই তো নূরের ফেরেশতা করলো আদমকে সাজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তাহলে একজন অন্যায় কাজ করলো, আল্লাহর কাছে এইরকম করে নত হলো না, আল্লাহ তাকে সারা জীবনের মতো বহিষ্কার করে দিলে, কিন্তু একজনকে আল্লাহ বললেন জান্নাতের ভিতরে আদম তুমি থাকো, খাও দাও সব কাজ করো, কিন্তু আমার একটাই নিষিদ্ধ, শুধুমাত্র তুই। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে বলেন আদম তোমারে সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ সম্মান দিলাম, সম্মান দেওয়ার পরে তোমার আমি জান্নাতের ভিতরে রাখলাম, তারপরে তোমার মনের ভিতরে ভালো লাগে না, মনটা বেজার বেজার হয়ে আছে, মনের ভিতরে শান্তি নেই, আমি হাওয়া আলাইহিস সালাতু সালামকে তোমারে দিয়ে দিলাম, দুইজনকে তোমাদেরকে ভিতরে জান্নাতের ভিতরে রাখলাম, জান্নাতের ভিতরে তোমাদের যা লাগবে তাই খাবা, যেটা ইচ্ছা হবে সেটাই খাবা, যেখানে ঘোরার প্রয়োজন পড়বে তোমরা সেখানেই যাবা, কিন্তু আমি আল্লাহর একটাই নিষিদ্ধ, একটাই শুধুমাত্র একটাই কথা তুমি মানবা কি, তুমি ওই গাছের ফল খাবা না, ওই গাছের নৈকট্য পর্যন্ত যাবে না, ওই গাছের কাছাকাছি যাবা না। কিন্তু শয়তান এইদিকে এসে বলল না আদম ও হাওয়া তোমরা যদি গাছের ফল না খাও
আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করবে, তাই তোমাদেরকে এই কথা বলেছে, কারণ তোমরা জান্নাতে থাকতে চাও কি চাও না? আদম এবং হাওয়া দুইজনে বললে এই জান্নাতের সুখ আর আরাম আমরা কখনোই বলতে পারবো না, এই জান্নাতের ভিতরে আমরা সদা সর্বদা থাকতে চাই। সেই সময় শয়তান বললে তোমরা যদি থাকতে চাও তাহলে তোমরা এক কাজ করো, এই জান্নাতের গাছের ফলটা খেয়ে নাও। আদম আলাইহিস সালাতু সালাম খেতে চাই না, কিন্তু হাওয়া বলে ও আদম খেয়ে নাও, নচেত আমাদের জান্নাত থেকে বের করে দেবে। এবার দুইজনে মিলে খেয়ে নিল, সঙ্গে সঙ্গে জান্নাতের ড্রেস খুলে গেল। যখন খুলে গেল তারা ভুল মনে করলাম আমরা ভুল করলাম, আমরা পাপ করলাম, জুলুম করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তওবার মতো তওবাই লুটিয়ে আছি, আল্লাহ মাফ করো। কিন্তু তারা মাফ চায়, কিন্তু আল্লাহ মাফ করে না। এক সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম বলেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন বলেন আদম রে, আমি তোমাদের এমন একটা কালেমা শিখায় দেব, যেই কালেমাগুলি পড়লে আমি আল্লাহ মাফ করে দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আদম এবং হাওয়া দুইজনে পড়তে শুরু করলেন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, তামাম দুনিয়ার মালিক রে মাওলা, আমরা দুইজন আমাদের নফসের উপর অন্যায় কাজ করেছি, জুলুম করেছি। আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমাদের ক্ষমা না করে দাও, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা খাসারা হয়ে যাব, আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব। রব্বুল আলামিন তাদের অননয় বিনয়ের দোয়াটা কবুল করে নিলেন এবং তাদেরকে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ তাদেরকে মাফ করলো, কিন্তু ইবলিসকে মাফ করলো না। সদা সর্বদা তার উপরে আল্লাহ লানত পড়তে থাকলো। আল্লাহ বললেন ইবলিস তুই আমার দরবার থেকে সারা জীবনের মতো বের হয়ে যা। তাহলে আজকে আমরা মুসলমান আল্লাহর দরবারে যতই বড় পাপী হয়ে যায় না কেন, আল্লাহ মাফ করতে ভালোবাসে, আমরা পাপ করতে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দুনিয়ার মানুষেরা, রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা যদি পাপ না করতা, তোমরা যদি অন্যায় না করতা, তোমরা যদি গুনাহ না করতা, তাহলে আমি আল্লাহ অন্য একটা মাখলুক তৈরি করতাম, তোমাদের শেষ করে দিতাম, তোমাদের ধ্বংস করে দিয়ে এমন একটা মাখলুক তৈরি করতাম যারা শুধুমাত্র অন্যায় কাজ করত, পাপ করত, আর আমি আল্লাহর কাছে মাপ চাইতো। আমি আল্লাহ মাফ করতে বড্ড ভালোবাসি রে গোলাম। তোমাদের কাজ হলো পাপ করা, আমি আল্লাহর কাজ হলো মাফ করে দেওয়ার গোলাম। কিন্তু আমরা হতভাগা মুসলমান আল্লাহর কাছে হাত বাড়িয়ে চাইতে শিখিনি, চাইতে পারি না আল্লাহর কাছে। আজকে আমাদের মসজিদ রয়েছে, এই মসজিদের জন্য মসজিদে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দুনিয়ার মানুষ তোমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে চোখের পানি নাকের ডেঙ্গা দিয়ে দুনিয়ার জমিনে পড়ার পূর্বেই আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলে গোলাম। কিন্তু তোমরা চাওয়ার মতো চাইতে আমার কাছে পারো না। যদি তোমরা আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছি। তাহলে আমরা জান্নাত চাই, জান্নাত চাইতে গেলে আমাদের আশা লাগবে, আমাদের নামাজ পড়ানোর জায়গা হলো মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার জমিনে মসজিদ বানিয়ে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দেব রে গোলাম। তোমরা মসজিদ বানাতে পারবে না, কিন্তু মসজিদের জন্য তোমরা অনুদান দিবা, টাকা দিবা, পয়সা দিবা, সম্পদ দিবা, যত টাকা দিবা, তোমরা যদি 100 200 500 1000 10000 20000 দিতে পারো, তোমরা ওই মসজিদে শরীক হয়েছো। আমি আল্লাহ শরীক হওয়ার কারণে তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবো। কোনো কি আল্লাহর বান্দা বান্দি নেই এই মাহফিলের ভিতরে? এই মসজিদ নির্মাণ হবে, ওই মসজিদের জন্য প্রথম নাম্বার 10,000 টাকার দাতা উঠে আসবে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা জান্নাত সবাই চান তো? চিৎকার করে বলবেন নারে তাকবীর। আমি বলবো জান্নাত চান কি চান না? আপনারা সবাই বলবেন নারে তাকবীর লাগবে। তো আপনারা সবাই আল্লাহু আকবার বলে বলবেন আমরা জান্নাত সবাই চাই। নারে তাকবীর।
অনেক লোক হাত উঠাতে ইচ্ছা করে না, আল্লাহ জান্নাত চাই না। আল্লাহ কি জান্নাত এমনি দেবে? দেবেন না, পরিশ্রম করা লাগবে। পরিশ্রম না করলে জান্নাতে কেউ যেতে পারে না। কে দিয়েছে?